লাইসেন্স আছে না গাড়ি? আমরা আপনার গাড়িতে কোনো লাইসেন্স? গাড়িতে লাইসেন্সে হ্যান্ডে করে না ভাই, এই জন্য আমরা করি নেই। এটা তো নিয়ম করছে, হেলমেটও তো নাই। নিয়ম করলে আমরা করবো না না, হেলমেট নাই মাথায়, এটা সরকারে করছে না, এটা কাগজ নাই, ই আছে আপনার সরকারে নিউজ দিছে। এখন তোমার তো আমরা জানি না। শুনেন, ই দিয়েও তো নাই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে না, এখন তোমার তো আমরা জানি না। নিয়ম কারণ জানেন না, বিভিন্ন দিক ধুয়ে দেন, হুট করে গাড়ি জোরে চালান, বেরেক কায়দা মতো করতে পারেন না। বেরে করবা রে, বেরে করবা আইডি না। কার্ড আছে সাথে? না, আইডেন্টি কার্ড বাড়ি। এই যে আরেক আমরা পিস্তল নিয়ে বলে ঘুরেন, পল্লীর ভিতরে গাড়ি চালাই তো। পিস্তল নিয়ে ঘুরেন কে? ও দেখ, শুনেন আমরা শুনেন, না না, আমরা ইনফরমেশন পাইছি। শুনেন, আমরা খবর না পাইলে আমরা আটকাই আপনার নাই। কাছে পিস্তল আছে, একটা পিস্তল আছে, দুটো গুলি সাথে দুটো গুলি হয়েছে। আমরা এটা ইনফরমেশন নিয়ে আইছি, আপনাকে চেক করাবো। করেন। নামেন। এখন শুনেন, গাড়ি সাইড করেন, সাইড করেন। আপনার গাড়িটা একটু এক সাফাত, নাম্বার গাড়িটা একটু সাফাত, সাফাত। এই যে এই যে এদিকে না, কাকা কাকা এই যে নিয়ে, এই যে নিয়ে, এই সাইকেল আলা এটা নিয়ে, এদিকে ব্যান সাফাত, ব্যান আমরা থানায় নিয়ে দেবো। মোটর নামাই দাও। ভাই আমরা হইলো গরিব মানুষ, হ্যাঁ, গাড়ি চালাই খাই। ঠিক আছে, কথা বলছেন? ওই ব্যান এই বাপ, আমরা চালাই এই পল্লীর ভিতরে। আমরা তো এই বাজারটা পাস হয়ে চালায় না। কাকা চালান তো কোনো দোষ না, শুনেন এক জায়গা। স্যার, আপনি তো গাড়ির কাগজপত্র নাই, এর এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা আপনার আটকাইছি, ইনফরমেশন আছে, আপনার হাতে একটা পিস্তল আছে, দুটো গুলি আছে। স্যার, স্যার, এটা বিয়ার সত্যি? দেবেন? Yes, স্যার। এটা কি সত্যি? স্যার, স্যার, আমরা তো স্যার। না জানি হইলো আপনার একটাই নেই। স্যার স্যার, এখন হয়েছে কি বিষয় বলি, এর কাছে ড্রাইভিং তো নাই, আইডি কার্ডটাও নাই, আপনি ভালো গাড়ি চালান, আপনার একজন চিটাকে এসে মারি দিল, আপনারে চিনবে কিভাবে যে আপনার বাড়ি কোথায়, আপনার নাম ঠিকানা কি? আপনারে মানুষ চিনবে কিভাবে বলেন? এই তোমরা ব্যান্ডের পাশে রাখো ওইখানে। মানে আপনারে মানুষ কিভাবে চিনবে বলেন? এনে সিন ব্যাগ দূরে চাই না দিয়ে আমরা ভাই সাথে রাখি না। না না, এই আইডি কার্ড তো সাথে রাখতে হবে। দূরে চাই ড্রাইভিং নাই, মাফ করে দিলাম, হেলমেটও নাই, ওটা আইডি কার্ড সাথে রাখতে হবে। ইয়ে নিউজ পাইলে আমরা আইডেন্টি কার্ড সাথে নিয়ে আসি, ঠিক আছে, বুঝছেন? আচ্ছা ও যাক। আইডেন্টি কার্ড মাটা আমার সবই আছে, হয়তো সাথে রাখা লাগবে। ওইটা তো রাস্তার চলার গতি, ওইটা ভবিষ্যতের কাজ। এই যে কইলেবারে ওটা আমরা সাথে দরকার হইলে রাখলাম, আমার তো রাখায় কোনো অসুবিধা নাই ভাই। ভাই, কোনো অসুবিধা আছে রাখায়? আমরা থানা থেকে আসছি, প্রশাসন এর ড্রাইভিং লাইসেন্সও নাই, তারপরে কাছে যে আইডি কার্ড থাকতে হবে সেটাও নাই, হেলমেটও নাই মাথায়। নিয়ম টেলিভিশন দেখছেন না, যেমন ই লাগে, সবকিছু নিয়ম করছে। সবকিছু নিয়ম করছে, দেখছেন না? আর এর কাছে কিছুই নাই। এখন আমরা ভ্যান সহ এর সহ আমরা আটক করে থানায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, সারাদিন কয় টাকা কামাই করছেন? এই বাইরে সেই মাত্র বেশি সময় ধরে বাইরে নেই, এই কয়টা। দু সপ্তাহ কামাই হয়েছে। না শতকরা নাই, 80 টাকার মতো আছে। জরিমানা ই করেন, জরিমানা একটু কমলেন, জরিমানা লেখেন হলো 5,800 টাকা। আর ই করেন 3 মাসের জেল, তো ওই জেল 1 সপ্তাহ দিয়ে দেন। হয় গরিব মানুষ, 1 সপ্তাহ। শোনে নিয়ে দিলে আমার মাকসাল না খাই মরে যাবে, এই কথা করেন না। বুঝছেন? আপনি যখন কইলেন, হ্যাঁ, আমি কালকে তো আপনার আইডেন্টি কার্ড রাখা লাগছে। আর এই যে যদি ই আছে কাগজপত্র আমরা করবো। না না, আরেকটা আছে, এটা তো না, না, সাথেই আরেকটা গেছে। আছে, আরেকটা আমরা কমপ্লেইন পাইছি আপনার উপর। হ্যাঁ, বলছে আপনার সাথে একটা পিস্তল আছে, দুটো গুলি আছে, আমরা এটা পাইছি। ইনফরমা পাই না, এই এটা যে পাইছি। এই যে এখানটা যা আছে আমার কথা শোনেন, চেয়ারম্যানের কাছে শোনেন, মেম্বারের কাছে শোনেন, তারপর আরো মই মুরব্বী আছে তার কাছে আপনার শোনেন, নিয়ে চেয়ারম্যানের কাছে যাবো। হয়তো। আপনার থানায় নিয়ে যাবো, আপনার সাথে পিস্তল আছে, হ্যাঁ, পিস্তল আছে, সাথে দুটো গুলিও রয়েছে। এই যে পিস্তল রাখছেন, পিস্তলের তো কোনো কাজ হয় না। আর লাইসেন্স নাই। লাইসেন্স আছে পিস্তলের? পিস্তল থাকলে সে আমার লাইসেন্স থাকতো, আর না থাকলে আমার লাইসেন্স থাকতো তো হচ্ছে। পিস্তল আছে, চেক দিলে কিন্তু পাই যাবে। বুঝছেন? আপনি পাশেতে ফালতে উঠছেন, যদি আপনি থুয়ে থাকেন তাহলে আছে। কোন লোক? এই লোক আপনার সাথে আছে? উনি পাশেতে ফালতে উঠছে, এই লোককে আগে উঠাই গেছে। কি কিছু বুঝছেন? এই দুজন কি আপনার যাত্রী? হ্যাঁ, আপনারা কি জানেন কিছু? হাতে হাতে পিস্তল আছে, জানেন আপনারা? না, পিস্তল আছে, পিস্তল আছে, সাথে আছে, চেক করি। এটাই আমার বাজারেতে নিয়ে আইছে। এরা কইছে কদম তলা যাবেন, বললাম আমি কদম তলা যাবো না, ওখানে গেলে আপনারা কি সাথের লোক, একসাথের লোক না? বুঝছেন? একসাথে লোক হলে তাহলে কই লোক হবে? ওনার হাতে পিস্তল আছে, মানে ওই দিক নিয়ে ঠেয়াবার পারে, তাহলে কই লোক হবে এই মহিলা?
পিস্তল আছে, আপনার ইয়ে সাথে রে। পিস্তল আছে। এই লোক আমার কথা শোনে, এই লোক কইলে যে কদমতলা যাবেন, না আমি কদমতলা যাবো না, ওগুলো গেলে ওগুলোর ভাড়া পাওয়া যায় না, এটা আমি যাবো না। হ্যাঁ কথা আমার একটু সামনে দিয়ে এসো, এখন এই সামনে নিয়ে এসো। এখন হয়ে যাক। এই লোক ইয়েরে উঠেছে, আচ্ছা কইলে আপনি তোমরা বলেন কি, নিয়ে যান। শুনেন আপনি বলেন কথাটা শুনে পিস্তল না, আছে কিনা সেটা বলেন। আমি কিচ্ছু কভার হবো না, আমার গাড়িতেই ও আমি রাহি না, গাড়িতে না, আপনার সাথে আছে। সাথে আছে না আমার আপনার সাথে সাথে আছে কোন? কখন আসছে চেক দেন দি ভালো ভাই। না না, আচ্ছা ও যাক, ও যাক, দেন, দাদার- ছবি আচ্ছা, লিখে দেন। আচ্ছা যাক, দাদার বয়স কত? টাকা ব্যাংক আমার থেকে বস দাও। আইডেন্টি কার্ড এই যে সাথে 68 বছর। ছেলে মেয়ে কয়টা? 68 বছর এই বয়সে ব্যাংক চালানো লাগছে। ভাই পেটের চললে চালান লাগে, ছেলে মেয়ে 5 জন, গাড়ি চালান বাদ দিয়েছিলাম বুঝছেন, সকাল গত পটে না আবার গাড়ি ধরছে। আমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি উদ্যোগ কাছেই। কাছেই, আর বাড়ি ছেলে মেয়ে বাদ দেন আপনারা? বাদ দিলে কে গাড়ি চালায় বুড়ো মানুষ হইয়া। শুনেন, আপনাকে বয়স্ক লোক দিয়ে আমরা টার্গেট করছি, মাইন্ড করেন না। এই যে এখন এই ভ্যান আমরা থানায় নিয়ে যাবো। এই যে আপনার এক ইয়ে সপ্তাহ গঠন চাইলে জেল হবে। দেয় না, এই যে হ্যাঁ এরা তো আপনার এক সপ্তাহ জেল হবে। এই যে অন্য গ্রামের মানুষ, এই যে ভাই আপনারা তো দেন, আপনি কি এই মহিলার কিছু আমরা বলছেন? প্রশাসন থানার লোক, শুনেন না আপু আপনার কিছু বলছেন না? স্যার কথা বলেন না। কিচ্ছু বলি না। আপনাদের নাম চিনছেন তো? শোনেন, বর্তমান ড্রাইভিং ছাড়া গাড়ি রোডে চালান যায় না, হেলমেটও নাই, সিট বেলও নাই। এটা কি সত্যি? টেলিভিশনে দেখেন নাই যে নিয়ম করছে সরকার, দেখছেন তো? এখন এই জেল হবে, দেখছেন জেল দিয়ে দিচ্ছি, মানে আপনার মোটামুটি এখন জেল হবে 1 সপ্তাহ। মাফ করে দিলাম, সব 3 মাস জেল দিতাম, 1 সপ্তাহ জেল হবে। স্যার গরিব মানুষ তো মাফ করে দেন। ইয়ে দিলে স্যার আমার গরিব মানুষ আমি না খাই মরে যাবো, আর কত বড় মজা লাগে। এই কথা বলে তাহলে কাজ আপনি হবে না। কি করবেন স্যার আপনি? আপনি কি আপনার কথা শুনেন, সাথে আইডেন্টি কার্ডটাও নাই। আইডেন্টি কার্ড একটা দুর্ঘটনা আমি ঘটলে গরিব মানুষ, আপনার এখন বাড়ি কি বন্ধ হয়েছে? আপনার বিপদে নেই একটা ছাগল আপনার হাতে তো কোনোটাই নাই। আপনি তো আপনারা আইডি কার্ড বল- নাই হাতে, আইডি কার্ড আপনি- আছে আপনি? যখন বললেন এই যে আমার বাড়ির উপর বেশি না, দূরে বাড়ি তো না, আমি শুনেন, একদম আপনারে দৌড়ে বলি, আসলাম। শুনেন না, ওইটা না। আপনি যে রোডে গাড়ি চালান, দূরে কোথাও গেলে আইডি কার্ডটা যে জায়গায় যান সাথে রাখবেন, দুর্ঘটনা ঘটতে পারে। আমি বুড়ে মানুষ দেখে বুঝছেন, এই বেশ হইলে জবরখালি পিনাকদের বাজার এই আচ্ছা, চোখে চালাই, শুনেন, আর কোন চাই আমি একটা কথা বলি, আপনার বয়স কত? 7 67 বছর বয়স, সাথে এখনো পিস্তল রাখেন, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, 67 বছর বয়স, পিস্তল তো কোনো কাজে লাগে না মানে। ও ভাই ও আমি ধরবার উপায় না, ও দেখলে আমার থোড়া কাঁপি, আমার বলেন? কাছে সোজা কথা। না না, পিস্তল তো চেক দিলে আমি পাবো। এনে এটা হইলো আপনার ব্যাপার, ও দেখলে আমার থোড়া কাঁপি। ভাই এখানে আগের মুরব্বীরা, আগের মানুষ বুঝছেন যারা আছে, তারা ওগুলো দেখলেন নি। আপনার আপনি কথা কথা বলি। বলা লাগছেন, আমার কিন্তু না, না। শরীর কাঁপা ওনার লাগছে। কথা স্যার। ওনার কথা আমাকে স্যার চাকরি দিতে সরকার কি জন্য? আপনি স্যার চুপ করে থাকবেন, ওকে ম্যাজিস্ট্রেট চুপ করে থাকবেন, আমি বলতেছি যা বলা লাগে। এখন শুনেন, আপনি এই যে এই বয়সে ভ্যান চালাইতেছেন, আমার দাদার বয়সী বয়স আছে। হুম। এখন সাথে পিস্তল আছে, কিন্তু গুলি আছে, কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন না। ও এই চালাবে দেখেন, মোবাইল ডায়ালিং এই লোকটা যদি পথে নিয়ে ঠেকাই দিতেন, পিস্তল দিয়ে গুলি এটা মেরেই দিতেন, কিন্তু গুলি লাগতো না। ও কোনোদিন ওই অভ্যেস নাই, ঠিক আছে বুঝছেন? না, পিস্তল তো আছে। ও আমি রাখো অনেক এনে যদি কেউ ধুয়ে খায় আমার গাড়িতে, এই যে না আসল কথা কোন এইবার আসল কথা কোন বুঝছেন? তাহলে আপনি গাড়ি এই কিন্তু আমি জানি না। আপনি গাড়ি থেকে যান কোন যে আপনি গাড়িতে পিস্তল থেকে যান না না, পিস্তল গাড়িতে তো কেন, সাথেই আছে স্যার, আমার কাছে দিছে কাছেই রয়েছে পিস্তল, চেক দিলেই পাবো আমরা। দেখো চেক করে দেখো চেক করে দেখো না না না, শুনেন, চেক তো করবো, শুনেন। যাই হোক, আপনি আমার দাদার বয়সী, আমার বাপের বয়স হলো 60, আর আপনার বয়স মারা গেছে, দোয়া করে না। আপনার বয়স হলো কত? আচ্ছা 67, মানে আমার দাদার বয়সী এখন। এখন এই বয়সে ভ্যান চালাইতেছেন, আসলে খুব খারাপ লাগছে। এখন যদি আপনার কাছে খুশি মনে 10টা টাকা চাই দিবেন, দাই দাবি সাইডে কোনো কিয়ামতের মাঠে দাবি রাখতে পারবেন না, দিতে পারবেন না আমার এনে আমার কাছে যা আছে আপনি নিবার পারেন, কোনো 10টা টাকা দেন। এটা কি দায় দাবি ছেড়ে দিলেন? এর দায়িত্ব যাক, আপনার শুনেন, আমরা কোনো প্রশাসনও না, কোনো আইনের লোক কিছুই না। জাস্ট আপনি যে বয়স্ক লোক দেখে এই জন্য আমার বউ নাই, আপন বউ নাই, বড় বউ নাই, তা আপনার দেখে গেল টার্গেট করছি। এই লোকটা আমাদের লোক, আপনার ব্যানে উঠে যাত্রী সাথে এই পর্যন্ত আনছি আনছি কি জন্য? আপনার বয়স যেই বোঝা যায় যে আপনি অভাবে পড়ে ভ্যান চালাইছেন, আপনার আমরা কিছু একটা হেল্প করি।
বুঝতে পারছেন? মনে ভয় পাইছেন নি? না পিস্তল তো ভয় পাই নাই কিন্তু আমার থোড়া কাপ্পা লাগছে পিস্তল তো মনে করেন শুনেন পিস্তল যে আছে এটা কিন্তু মিথ্যা না। না পিস্তল কিন্তু শিওর আপনার সাথে আছে। থাকলে দাদি গোলাম আপনার কাছে থাকতো না। দাদি গোলাম আপনার কাছে থাকতো না। দুটো গুলি আছে পিস্তল। এদিক থেকে গনে দেখো পিস্তল আছে না? আছে নি কোন এমন কোন না পিস্তল আছে দাদি থাকলে কিভাবে করেন পিস্তল ছাড়া? ভাই অত দূরে পানির মাছ আমি হই নাই শুনেন আপনারা এই জন্য মনে একটু ভয় পাইছেন, ঠিক আছে? ভয় পাইছো মানে ধরে থাকেন কাঁপতেছে, এদিকে আসেন। সরল লোক আরে এদিকে আসেন। সাদা সিধা মনে হয়। একদম সরল। আরে এদিকে আসেন নাকি একটু মিলেন কাঁপতে দেন কাপ্পো না শুনেন আপনারে পুরস্কার একেবারে দেব সরল সরল। আর আপনারা 10 টাকা নিছি দাই দেন সাইডে আমি যদি কিছু দেই নেবেন না কিছু দিলে নেবেন আমি না তাও নেব না 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 না, নিতে হবে নিতে হবে আমি নিয়ে এসেছি দেওয়ার জন্যই আমরা আপনাদের ধরে আনছি। আপনারা দেওয়ার জন্যই ধরে আনছি, বুঝছেন? বাজারে যায় খাওয়ায় না। আপনারা বুঝতে ছেলে আছে, আপনারা চিহ্নিত করছি। আপনার সাথে যে কথা বলছেন না যে আপনার বয়স কত, আপনার ছেলে মেয়ে কি করে না করে শুনছি তো। শুনেই আপনি আপনার বড় ভাই আপনি পরে কথা কন, পরে কথা কন। ভাই আপনি আপনার সাথে কথা বললাম। এই জন্য আপনি ভয় পেয়েছেন। যদি ভয় পেয়ে বুক পেলাম। এই টিকিট তো দুলো ভাই জানে। আরে সরল সোজা মানুষ একেবারে সরল সোজা। লটারি তো লটারি পুরস্কার ভয় দেব আমরা। খুঁজে পাচ্ছে না। আপনারা পুরস্কার দেবেন। না কাছে জানে আপনি দূর করছি আমার মাঝখানে মাঝখানে। আপনার একটা পুরস্কার দিব। আপনি খুব সাদা মনের মানুষ, আপনার মনটাও খুব ভালো, বুঝতে পারছেন? আর আল্লাহর রহমতেই যে কোনো জিনিস মিলে। আপনার ভাগ্যে যে কিছু একটা আজকে আছে সেটা মনে করেন আল্লাহর তরফ থেকে না। পরে ভাই। আরেকজন পাইতো, আরেকজনের কাছে আমরা যাইতাম, বুঝতে পারছেন? আপনার তকদির আজকে যেটুক ছিল সেইটুকু আপনি পাবেন আমাদের কাছ থেকে। ওই যে ভাই আপনার কাছে সেটাই সেটাই রিজিকের মালিক কি রাখুন দি ওই উপর আল্লাহ। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার এই রাজু ভাইয়ের মাধ্যমে যেটুকু রিজিকের ব্যবস্থা ছিল সেটুকু আজকে আপনাদের দিবে। ছোট মোটো চা হয় আমরা ওই সাইডে দাঁড়াই। এই সাইডে তো ভিডিও এই সাদা আমি ওই ছোট মোটো সরাই আমরা ওই সাইডে নামি। ওই ধরনের শুনেন এর ভিতরতে যে কোনো পুরস্কার পাবে না পুরস্কার নিয়ে এসেছি সাথে করে এই যে এখন এই জায়গাতে যে কোনো একটা আপনার মনে যেটা আছে সেটা নেবেন হয়তো হইতে পারে আপনার এই পাশে আছে। দাদি কি বাইসে আছে দাদি থাকছি আর একটা দাদি এমপি সমস্যা আছে আন জায়গাটা টানেন দি দেখি পান শুনেন 1000 টাকার বাজার হইতে পারেন 20000 টাকার কপাল ভালো হইলে পাইতে পারেন একটা দুইটা একটা 2 3 4 5 6 7 8টা জিনিস 8টার মধ্যে 20000 টাকার পুরস্কার আছে দেখি কি পান হ্যাঁ আপনার ভাগ্য আজকে ভাগ্য কই বলে হ্যাঁ নেন যেটা নেবেন মন চাই আমি 8টা করলাম হ্যাঁ হ্যাঁ দেখি কত টাকা পাইছি ওখানে দেন তো এই তো কি পাই 1000 টাকার বাজার 1000 টাকার বাজার পাইছেন কয় টাকার বন্ধু 1000 টাকা রাখেন তো 1000 টাকা বাজার কোনটার ভিতরে আছে এডে হ্যাঁ এডে কোনটা এই প্রথমটা হ্যাঁ সাইডে টু আপনার ব্যানার হ্যাঁ ওই সাইড দিয়ে উঠান। হ্যাঁ ওই নেবেন বড় ভাই এই সাইডে থাকেন চাচা ওই নেবেন ওই দেন দেখছেন আমরা কোন প্রশাসনের লোক ভয় পাইছিলেন ভয় পাই না এখন আমি কাপ্পা লাগছে বুঝছে ভাই বাহারে কত সরল সোজা তো এখনো তো কাবার কথা না। হ্যাঁ এখনো কি জানা আপনার তো ভয় ছাড়েন কাঁপছে? বললাম যে দূর করছি আমার সারাদিনও যাবি না শুনেন ভয় পেন না, ঠিক আছে? আইডি কার্ড সাথে নিবেন এটা কিন্তু দরকার কারণ শুনেন আপনি একটা এই রাস্তাঘাটে যে দেখুন, দুর্ঘটনায় পড়লেন, সাবান। আইডি কার্ডটা রাখবেন কি কারণে? আপনি এই গাড়িটা চালাইতেছেন, হঠাৎ করে আপনি একটা স্ট্রোক করলেন বা বিপদে পড়ে মারা গেলেন, আপনার তো রাস্তাঘাটে কেউ চিনবে না। যখন আপনার আইডি কার্ডটা কাছে এই থাকবে, যে সাবানও আছে ওটার জন্য আপনার ঠিকানায় আপনার এখন লাশটা শুনেন, পৌঁছে দেবে যে কোনো একজন। আপনার উপহার দিতে চাই হ্যাঁ 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 এটা তো পাইলেন আদি তো ঘরে আছে নয়টা দিয়ে শার্টটা খুলেন, শার্ট পরে দেন শার্টটা এটা খুলেন এটা খুলেন খুলেন।
এটা মন থেকে দিল, এটা কোনো লটারি না। মন থেকে আমরা দিলাম এটা দিলাম মন থেকে, এটা কোনো লটারি না। এই জায়গা কয় টাকার? 1000 টাকার বাজার। 1000 টাকার দিছি আর এটা দিলাম কি? ফ্রি। এই শার্ট আমি নিজে পরার জন্য আনলাম। এবার আমরাও পড়ছে যে আমরাও পড়ছি আমরা নিজেরই পড়ছি। একই শার্ট, এই যে আমার গায়ে আছে এটা কি চলে তোমাকে ঠিক আছে একই শার্ট। আমরা যা পরি ওইগুলাই সবাই কিনি। বাইরে তুই ঠিক 20 কিলো বেশি এখন ঘরে কি দাদি কি অসুস্থ? না সুস্থই আছে, অসুস্থ থাকলেও বিয়েটা করে দেওয়া যায়, টেনশন নাই। সুস্থই আছে। আর আমরা গেল অসুস্থ থাকলেও তার থেকে কোনো দাদা ছয় যায় কোনটা দেন? সারা জীবনে দিয়ে এই চলে। সব এই তিনটার কোনটা চাওয়া যায় দেখেন, কোনটা দেন? কোনটা নেবেন কোন আপনার যেটা ভালো কোন লাগে। কালার নেবেন বলেন? দেন আপনার যেটা কালারটা পছন্দ সেটাই নেন। হ্যাঁ ওইটা দিলে ভালো হবে। ওই ধরো যত ছোট না বুড়ো মানুষ রং কোন গাইতে ভালো। হ্যাঁ 15 দেন। না না 16 বড় হবে, 15 দেন। কত 15 দেবেন? হ্যাঁ হ্যাঁ 15 40 আসতে তো আর বেশি। 15 দেন, 15 দেন। 16 যুগ পাওয়া যাবে। এই শার্টগুলো আমি নিজে ব্যবহার করার জন্য আনছি, বুঝছেন? তবে মেশিং তো কাজে লাগে না। আর এনে কাজের দরকার নাই, আমি কোন কেজি মেশিং নাই আমার পানি সাথে। দিবেন কেবা নিভে গেছে। নিভে গেছে। লাগাই সবাই তাহলে হলো মেশিন না হইলে তো পানি দিবেন কিভাবে? আমার ভাই তো লাগায়, আমি ওর কাছেও যাই। সাওয়াল ভাই তো লাগায়। সাউন্ড রাইট লাগায়। তাই তো লাগাবি আপনি তো মেশিন ডিস্টার্ব তো শুনলাম বলে আপনার পিস্তল ডিস্টার্ব বিয়ের সাথে কোনো সম্পর্ক আছে? এই জন্য ভয়তে 1 বছর ধরে যাই না সে। এটা অর্থ কর বিয়ে নাকি যেটা হয়েছে তাহলে সত্যি সত্যি আছে বুঝছেন ভাই। হ্যাঁ তাহলে বিয়ে না দেখা করে না কেন? হ্যাঁ উপর দিয়ে গেছে। দেখেন 16 দিলে জুব পাওয়া যায় তো, 15ই পারফেক্ট মাপ। আমরাও দেখো এই যে আমার ভাই বেচতে এই যে এই পারে। শার্টগুলো দেখলেন না? কালকেই আমি গাড়ি এই চালাই। শার্টগুলো আমি নিজে ব্যবহার করার জন্য আনছি, বুঝলেন? আমার এটা শার্ট 15 টাকার উপরে পড়ছে, নিজে বুক করি এই সব শার্ট। আপনার আমার ভালো লাগছে মন থেকে, এই বয়সে গাড়ি চালান সেই জন্য দিলাম। এখন দর্শক বন্ধুদেরকে বলি, কেউ কমেন্টে নাম্বার দিবেন না। এই যে আমরা মানুষ অনুদান দেই, আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না, আমরা কোনো টাকা পয়সা নেই না। তবে যদি কেউ আপনাদের বলে যে আমাদের টাকা পয়সা দেন, আপনাকে এরকম অনুদান দেবো, কাউকে দিবেন না। আর কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাটপার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান। আমার নাম ভাঙে অনেকে টাকা পয়সা নিচ্ছে, অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে, আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে। কমেন্টে নাম্বার দিলে বলে দিই, কমেন্টে নাম্বার দিলে 10 জনকে যদি 10 জন নাম্বার দেন, 10 জনকে যদি একজন লোক ফোন দেয়, আসলে ভাবতে পারেন যে রাজু ভাই ফোন দিচ্ছে, একজন টাকা দিয়ে দিবেন, সে লোক আমাকে ভাইতে দিবেন। সেই ক্ষেত্রে কেউ কোনো টাকা পয়সা দিবেন না, কেউ কোনো প্রতারণার শিকার হবেন না। যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করবেন। যারা আমার ভিডিও শেয়ার করেন, এই যে আমার দাদাকে আজকে উপহার দিলাম, এটা কোনো দান না, কোনো জাকাত না, উপহার। এই উপহারের অংশীদার আপনারা আছেন, আপনারা ভিডিও শেয়ার করেন, সেই জন্য আমরা এরকম মানুষকে দিতে পারি। এই যে অংশীদারে আছে যারা ভিডিও শেয়ার করে, এদের একটু দোয়া করে দেন। তারা ভিডিও শেয়ার করে বলে দেন যে আপনারা শেয়ার করেন, আপনাকে দোয়া করে দিলাম। আপনারা শেয়ার করেন, আপনাকে দোয়া করে দিলাম। নামাজ পড়ে দোয়া করবেন এদের জন্য, নামাজ পড়ে দোয়া করবেন যারা ভিডিও শেয়ার করে। এরকম আরো যারা ভিডিও শেয়ার করে। এই ভিডিও থেকে যত টাকা ঢুকবে, যত ডলার ঢুকবে, তত মানুষ দেখবে, তত টাকা ঢুকবে। আর আপনার মতো 2-4-5 জনকে যেন দিতে পারি, ঠিক আছে না? আর শুনেন, দোয়া করবেন নামাজ পড়ে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। কষ্ট দিলাম, মনে কষ্ট হয়েছে নি আবার প্রথম ভয় তো পাইছেন। বর্তমানে ভয় খালি বলছিলাম যে ইন্টারনেট আবার ছড়াইতে কাপা লাগে। আমি ভয় পেতেছি আল্লাহ উনি আবার কিছু না হয়ে যায় ভয় ঠিক আছে এখন যদি আমার এরকম অর্থ সম্পদ থাকতো, আসলে এর কথা দেখে এই যে শার্ট আমি নিজের জন্য কিনছি, তাকে একটা দিলাম, নিজের জন্য কিনে আনছি, আজই কিনে আনছি। দেখেন আমার নিজের জন্য, আপনি দেখছেন তার গায়ে একটা ভালো শার্ট নাই ভাইয়া, এই এদিকে আসেন আসেন, আমি দেখলাম তার গায়ে শার্ট নাই, ভালো শার্ট নাই, আমার নিজের জন্য কিনে আনছি। তাহলে কতটুকু তার প্রতি ভালোবাসা আইছে, তারা আমার নিজের ওইখানে শার্ট দেখছেন, নতুন শার্ট তাকে দিলাম। আসলে
আসলে অনেক বছর ধ্যান চালা। যদি আমার ভাই সত্যি কথা ভাই কোটি কোটি টাকার সম্পদ থাকতো তাহলে ধরেন একে আমি কোটি টাকার একটা মন আছে আপনার ভিতরে আলহামদুলিল্লাহ মনে করি এটাই কোটি টাকার একটা মন আছে, একজনের সম্পদ থাকলেও দেয় না, বুঝছেন? আর যার সম্পদ না থাকে সে কিন্তু তার দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ দোয়া করেন আরো যেন মানুষ আচ্ছা, ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করেন, ভিডিও লাইক করেন, শেয়ার দেন, যাতে ভাই আরো অনুদান দিতে পারে। অবশ্যই আরো মানুষকে দিতে পারি। তবে কেউ টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আমরা কোনো এরকম অনুদান দেই, মানুষকে আচ্ছা, চলবে। উপহার দেই, কিন্তু আমরা কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না। যদি কোনো ভাই ভাবেন, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ কমেন্টে নাম্বার দেন সেটাই কিন্তু আমি না। ঠিক আছে। কমেন্টে নাম্বার দিলে বিভিন্ন প্ল্যাটফর্ম ফোন দিতে পারে। আপনি একটা কমেন্টে নাম্বার দিলেন, রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করবো, আমার ছবি দিয়ে হাজার হাজার মানুষে ইমো খুলতে পারে, হোয়াটসঅ্যাপ খুলতে পারে, কয়জনকে স্বাভাবিক, রাইট। ফোন দিয়ে বলতে পারে আপনাকে আমি রাজু ভাই, আপনি বিশেষ করে দিয়ে দিলেন। প্রতারণা এর দেশ তাই গেছে। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ দর্শক বন্ধুরা, যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যান। কষ্ট করেন না জানি এবার। না হ্যাঁ হ্যাঁ, আর যদি মনে চাই দেন, যদি বাড়ি না থাকতো এরও দিয়ে দিতাম। না না না, আমার দরকার নাই। নিয়ে যান, এদিকে আসেন, দরকার নাই, দরকার নাই ভাই। নিয়ে যান। আরে দিয়ে দিলাম, আসেন। আমার লাগবে না। যান।